বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদের মাঝে আমি নিয়ে আসছি রসুন এবং তেঁতুলের আচার, টক ঝাল মিষ্টি রসুনের আচার। তো এখানে প্রথমে আমাদের যা লাগবে, আমি বড় সাইজের 3টি রসুন এখানে নিয়ে নিয়েছি। এই যে এরকম পরিষ্কার করে আমি এটাকে একটু কাঁটা চামচ দিয়ে একটু কেচে নিয়েছি। যে এরকম করে প্রত্যেকটা রসুন আমি এরকম কেচে নিয়েছি, যে ঠিক এভাবে। কয়েকটি কাঁচামরিচ দেবো, লাল সবুজ, আর কয়েকটি শুকনো মরিচ লাগবে এখানে। আর লাগবে এখানে আমি তেঁতুলের কাপ নিয়ে নিয়েছি। এখানে আমি একটু উষ্ণ গরম পানিতে তেঁতুলটাকে আমি ভিজিয়ে রেখেছি কিছুক্ষণের জন্য। আর লাগবে এখানে পরিমাণ মতন লবণ, এখানে পরিমাণ মতন চিনি। আর এখানে আমি পাঁচফোড়নের পরিবর্তে আমি শুধু ধনিয়ার গুঁড়ো, তেজপাতা আর শুকনো মরিচ, এই 3টা দিয়ে আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো। আমি এখানে শুধু ধনিয়ার গুঁড়ো, শুকনো মরিচ আর একটু তেলে তারপর এগুলোকে গুঁড়ো করে নিয়েছি, ঠিক এভাবে, এই যে এভাবে। আপনারা চাইলে পাঁচফোড়নটা দিয়েও করতে পারেন, আমি আজকে পাঁচফোড়ন ছাড়া করব। আর লাগবে এখানে সরিষার তেল, আর লাগবে এখানে ভিনেগার। তাহলে চলুন আমরা মূল রান্নায় চলে যাই। আমি এখন চুলোর কাছে চলে আসছি। এখন আমি কড়াইটা দিয়ে দিলাম। এখন আমি প্রথমে যা করব, এর মধ্যে কিছু পরিমাণ সরিষার তেল আমি এখন দিয়ে দিব অল্প করে। বিসমিল্লাহির রহমানির রহিম। কিছু পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। এখন আমি প্রথমে যা করব, এর মধ্যে যে আমি শুকনো মরিচগুলো দেখিয়েছিলাম এখানে 3-4টি, সেটা প্রথমে আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি। এখন এটাকে হালকাভাবে একটু নেড়ে নেব, হালকাভাবে একটু নেড়ে নিচ্ছি। আপনারা চাইলে এর মধ্যে পাঁচফোড়নটাও দিয়ে নিতে পারেন ফোড়নের মতন করে। আমি এখানে পাঁচফোড়নটা ব্যবহার করছি না, আমি আপনাদেরকে বলেছিলাম। এখন আমি প্রথমে তার পরিবর্তে শুকনো মরিচটাই দিয়ে নিলাম। এখন আমাদের শুকনো মরিচটা প্রায় একটু হালকা গরম হয়ে আসলে এর মধ্যে যে রসুনের কোয়া আর কাঁচামরিচগুলো আছে তার এর মধ্যে আমি দিয়ে দিব। এগুলোকে এখন দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। দিয়ে দিলাম। এখানে আমি মিডিয়াম আঁচ করে রেখেছি, যেটা এটা বাড়িয়ে করা যাবে না, রসুনটা একটু নরম হতে সময় লাগবে। তো আমি এই পর্যায়ে এখন ভালোভাবে তেলের মধ্যে নাড়াচাড়া করে নিচ্ছি। সামান্য একটু নরম হয়ে আসলে রসুনগুলো, তারপরে মশলাগুলো যে আছে এগুলোর মধ্যে অ্যাড করে দেব। এখন আমি এর মধ্যে অল্প করে লবণ দিয়ে নিব, ঠিক এতটুকু লবণটা দিয়ে নিলাম। এখন আবার এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এটাকে একটু নরম হওয়া লাগবে। যে কোনো কাজ ধৈর্য সহকারে করলে ভালো হয়, যে কোনো কাজ। একটু নরম হয়ে আসুক। এখন আমাদের রসুনটা প্রায় একটু নরম হয়ে আসছে। এই যে দেখুন, একটু ব্রাউন ব্রাউন কালার হয়ে আসতেছে। এখন আমি এর মধ্যে যে তেঁতুলের কাপ আছে সেটা দিয়ে দিব। আপনারা তেঁতুলের কাপটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এটার টেস্টটা অনেকটাই বাড়িয়ে দেয়। এখন আমি এর মধ্যে যে চিনি আছে সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা যার যার টেস্ট আর স্বাদ অনুসারে আপনারা চিনি লবণটা দিয়ে নেবেন। কেউ একটু মিষ্টি বেশি খেতে চাইলে একটু চিনির পরিমাণ বাড়িয়ে দিবেন, আর যদি কম মিষ্টি খেতে চান তাহলে চিনির পরিমাণ একটু কমিয়ে দিবেন। এখন আমাদের এটা একটু চিনিটা গলে আসা পর্যন্ত অপেক্ষা করা লাগবে। এখন আমরা এর মধ্যে যে ভিনেগারটা আছে সেটা এর মধ্যে দিয়ে নিচ্ছি অল্প করে। ভিনেগারটা আপনারা অবশ্যই দিবেন, যেহেতু ভিনেগারটা দিলে অনেক দিন আচারটা ভালো থাকে। আমি অল্প করে দিয়ে নিচ্ছি, এখানে হাফ চামচ হবে। এটাকে ভালোভাবে আবার নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আমি এর মধ্যে যে গুঁড়ো করা যে ধনিয়ার গুঁড়ো, তারপরে শুকনো মরিচ আর তেজপাতা, এই যে গুঁড়ো করা যে রাখা আছে সেটা এর মধ্যে এখন দিয়ে দিলাম। এখন এটাকে আরো 5 মিনিট রাখবো।
আমাদের 5 মিনিট হয়ে গিয়েছে। এই যে দেখুন আমাদের আচারটা প্রায় রেডি। আমরা এই পর্যায়ে এখন এটাকে নামিয়ে ফেলবো, আর বেশিক্ষণ রাখবো না, যেহেতু মাশাআল্লাহ করে রসুনটা অনেকটাই নরম হয়ে গিয়েছে আমাদের। এই যে দেখুন চাপ দেওয়া মাত্র গলে যাচ্ছে। এই কেচে নিলে রসুনগুলো আপনারা যদি একটু কাঁটা চামচ বা টুথপিক দিয়ে একটু ঘাই দিয়ে দেন, মানে ফুটা করে দেন, তাহলে মশলাটা এর মধ্যে ঢুকতে খুব সহজে সুবিধা হয়। তো মশলাটা তো অতি তাড়াতাড়ি এটার মধ্যে ঢুকে যায়, নরমও হয় তাড়াতাড়ি। আমি কাঁটা চামচ দিয়ে কেচে নেওয়ার কারণে প্রত্যেকটা রসুনকে সেজন্য নরম হয়ে গিয়েছে, সেজন্য আমার বেশিক্ষণ একটা সময় লাগেনি। তৈরি হয়ে গেল আমাদের মজাদার টক ঝাল মিষ্টি রসুন এবং মরিচের আচার। এই যে দেখুন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, দেখুন দেখতে কত ভালো লাগছে। আমি গরম অবস্থায় এটাকে নামিয়ে নিয়ে আসছি। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, দেখুন দেখতে কত ভালো লাগছে, এটা খেতেও ভীষণ মজা। তো আমার এই রসুনের রেসিপিটা আপনাদের কাছে কেমন হয়েছে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমরা তো সবভাবেই আচার তৈরি করি, এভাবে একবার তৈরি করে দেখবেন, ইনশাল্লাহ আপনাদেরটাও আরো ভালো হবে। তো আজ এই পর্যন্ত, আপনারা যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।